চ্যানেলে আপনাকে স্বাগতম। চলেন একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সহজ সরল দুই ভাই গেছে ঢাকা শহরে ঘুরতে। ঢাকা শহরে বড় বড় বিল্ডিং দেখে, বড় বড় দালান কোঠা দেখে তাদের মনে উকি দিয়েছে যে সহজ বলছে যে ভাই, সরল ভাই দেখেন কত বড় বড় বিল্ডিং। সরল ভাই তো বোঝে না, সরল ভাই বলে যে আমিও তো জীবনে কোনোদিন দেখি নাই, আমিও তো বুঝি না, তুমি যেহেতু বলছো চলো ওই বিল্ডিং এর উপরে উঠি। সহজ সরল দুই ভাই বিল্ডিং এর উপরে উঠে গেছে। দারোয়ান আছে, দারোয়ানকে ধাক্কা দিয়ে সরে দিয়ে বিল্ডিং এ, যে কোনো বিল্ডিং এ উঠে গেছে। তারা তো চেনা নাই জানা নাই, তারা মনে করছে যে গ্রামের বাড়িতে যেভাবে আমরা অন্যের বাড়িতে যাই, অন্যের বাড়িতে গিয়ে ঘুরে আসি, সেখানে কোনো বাধা বিপত্তি কোনো কিছু থাকে না, শহর বাজারেও ঠিক তেমনই। তারা তো উঠে গেছে। উঠে যাওয়ার সাথে সাথে সেই যে দারোয়ানটা করলো কি, তাদের পিছে পিছে গেছে। দারোয়ান মনে করেছে যে আসলে তো এরা গ্রাম থেকে এসেছে, এরা সহজ সরল মানুষ, এদের আসলে কোনো বিবেকবোধ নাই, এরা আসলে বিবেকবোধ হবেই কেন? সহজ সরল মানুষ অত কিছু বোঝে না যে বিবেক কি আর বোধ কি। তারা চলে গেছে উপরে 6 তলাতে। যাওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছে একটা এসি রুম। এসি রুমে গিয়ে পা তুলে তারা বসে আছে। তখন নিচ থেকে সেই দারোয়ান চলে গেছে লাঠি নিয়ে, তাদের রেখে অনেক বেদরম মারধর দিচ্ছে, ও বেদরম পিটাচ্ছে। এদিকে বাড়িওয়ালা দেখতে পাচ্ছে যে দারোয়ান চলে এসেছে। দারোয়ানকে বলার চেষ্টা করলো যে তুমি কেন এদের মারছো, তার কথাও শুনছে না, বাড়িওয়ালার কথা শুনছে না। মানে ওই যে গেটে একখান ধাক্কা মেরে দিছে। যখনই মারছে তখনই সেই বাড়িওয়ালাও জোরে ধমক দিয়ে বলল যে কি হয়েছে আমি শুনি। বাড়িওয়ালা ছিল একজন সাদা মনের মানুষ, একজন ভালো মনের মানুষ। বাড়িওয়ালা বুঝতে পেরেছে এই দুটা ছেলে হয়তো গ্রাম থেকে এসেছে। তাদেরকে বলল যে তোমরা কোথা থেকে এসেছো? তখন বলল যে আমরা সহজ সরল দুইটা ভাই, আমরা ঢাকা শহরে এসেছি। এত বড় বড় বিল্ডিং দেখে আমরা কখনো ভাবি নাই, আমরা কখনো এই বিল্ডিং দেখি নাই। আমরা মনে করেছি গ্রামে যেমন আমরা এক বাড়ি থেকে আর এক বাড়িতে গেলে আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের কেউ বাধা দেয় না, আমরা তো এভাবেই চলাফেরা করি। তখন বাড়িওয়ালা বলছে যে আসলে সহজ সরল মানুষ। কয়েকটা পেদানি দিয়েছে, পেদানি খেয়ে ছেলে দুইটা সোফাতে শুয়ে গেছে। তাদের একটু ব্যথার ওষুধ দিয়েছে, খাবার দাবার খাওয়াইছে ওই বাড়িওয়ালা। খাওয়াই বলছে যে তোমাদের ইতিহাসটা বলো। বলে আমরা গ্রাম অঞ্চল থেকে এসেছি, আমরা এই বিল্ডিং দেখে আমরা বিল্ডিং এ উঠে গেছি। কিন্তু আপনি যে আদর আপ্যায়ন করলেন, আমাদের গ্রাম অঞ্চলেও তো কোনো বাড়িতে ঘুরতে গেলে আমাদের এইভাবে খাবার দাবার দেয়, আমরা খাবার খাই, ঠিক আপনিও গ্রামে অঞ্চলের মতো ব্যবহার করলেন। বললো যে বাবারা তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা অজপাড়া গাঁও থেকে এসেছি, ধরেন সিরাজগঞ্জ জেলার একটা গ্রাম থেকেই তারা গেছে। তখন তাদের জিজ্ঞাসা করলো তোমাদের নাম কি? বলে আমার নাম সহজ, আমার নাম সরল। সহজ সরল দুই ভাই তাদেরকে বললো তোমরা কোথায় এসেছো, কিভাবে এসেছো? বলে আমাদের গ্রামে একটা লোক ছিল, সেই লোকটা বললো যে তোমাদের চাকরি দিব, তোমরা যেহেতু গ্রামে ঘোরাঘুরি করো। তারাও পড়াশোনাও করে নাই, গ্রাম অঞ্চলে আসলে পড়াশোনা ওইভাবে হয় নাই। তো ওই সময় আদি যুগের কথা বলছি, একটা গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, বুঝে নিবেন। বর্তমান প্রেক্ষাপটও কিন্তু তাই হতে যাচ্ছে বা হচ্ছে রহরহবার। বলছে যে কি চাকরি দেবে? বলে কোনো এক জায়গায় বলে চাকরি দেবে, একটা ভালো চাকরি, ভালো বেতন। মানে তারা ছিল একটা সহজ সরল মানুষ, এবং সহজ সরল নামও তার সহজ সরল। সেই টাউট প্রকৃতির লোকটা শহরের ঠিকানা দিয়েছে, যে ঠিকানা দিয়েছে ওটা ভুয়া ঠিকানা দিয়েছে। ভুয়া ঠিকানা অনুযায়ী বললো যে এই ঠিকানা নামে তো কোনো জায়গায় নেই, আর যে ঠিকানায় তোমরা এসেছো এটা তো আমার বাড়ি, আমার বাড়ির ঠিকানা তোমাদের কে দিয়েছে? বলে এইভাবে এইভাবে দিয়েছে, যাক ব্যাখ্যা দিল। তখন ওই লোকটা করলো কি, তোমরা তো সহজ সরল দুই ভাই, আমাদের বাড়িতে নয় থেকে যাও, আমাদের বাড়িতেই থাকো। তখন তারা থাকলো। কিছুদিন থাকার পরে তারা তো জীবনে কোমোড বাথরুম দেখে নাই, তারা তো লাল নীল বাতি দেখে নাই, তারা তো ওইরকম ঝাঁকঝিক্য বাতি দেখে আত্মহারা হয়ে গেল। বাথরুমে যাবে, পানি কিভাবে করবে ওই বাড়িওয়ালা দেখে দিচ্ছে। এইভাবে যখন কিছুদিন কেটে যায় তখন বললো যে আমরা বাড়িতে যাবো, আমরা শহরে থাকতে পারবো না। আপনাদের কাছে এই গল্পটা এই জন্যই বলছি, বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখবেন যে সরকার বসেছে, সেখানে কিছু লোককে নিয়ে গেছে, কিছু লোক সহজ সরল আছে, আবার কিছু লোক এমন টাউট, সেই টাউট বাট পারবেন মতো ভুল ঠিকানা দিয়ে যেমন সহজ সরলকে গ্রাম থেকে নিয়ে গেছে, ঠিক তেমনি এই সহজ সরল মানুষগুলো পেদানি খাবে, পেদানি খেয়ে বুং বাং করে পুং পাং দিয়ে ছেড়ে যাবে রে ভাই, আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। একটু ধৈর্য ধরে দেখুন এই যে অবস্থা হচ্ছে। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করে গেলেন, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে আমার কথায় ভাষা কেমন আছে। কথায় ভাষায় যদি ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন। পরিশেষে বলতে চাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
আচ্ছা, গল্পের মাঝে চলে আসি। সেই সহজ সরল দুই ভাইকে আবার গাড়িতে তুলে দিল, তারা গ্রামে চলে আসলো। গ্রামে এসে গল্প করতে যাচ্ছে, একজন মানুষ পেয়েছিলাম, এত সুন্দর মানুষ, তারা আমাদেরকে রেখেছে বাড়িতে, তাদের পিতা মাতা এত টেনশন করেছে। বলে টেনশন করো না বাবা, আমরা একটু মার খেয়েছি তাতে কি, কিন্তু আমরা যে জান নিয়ে বাড়িতে ফিরে এসেছি, এটাই আমাদের ভালো হয়েছে। এটাই হলো বাস্তবতা। এখনকার সময়ে কেউ দেখবেন যান বাঁচানোর জন্য অনেক কিছু করবে, আবার কেউ ছলচাতুরি করবে, কেউ ভুল ঠিকানা দিবে, কারোর সাথে মিলে গেলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। পরিশেষে বলতে চাই, মহান রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন।